গতকালই শিলিগুড়িতে তার অনুষ্ঠানের স্থান বদলে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর ঠিক যে তথ্য আপনাদের সামনে রাখছিলাম যে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কেন্দ্র। মুখ্য সচিবের কাছে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবের কাছে জবাব তলব করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে কি বলেছিলেন শোনাবো। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ, तो पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, हाँ सर, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए, पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए, क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। অনুষ্ঠানের স্থান বদল ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ঠিক কি বলেছিলেন আপনাদের শোনালাম। আর এবার আপনাদের শোনাবো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। দেখুন, আমি রাষ্ট্রপতিকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। রাষ্ট্রপতি ব্যাপারে যতটুকু বলার ততটা বলে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বাইরে আমি কোনো কথা বলবো না। তবে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি একটা অনুরোধ আগেও করেছিলাম, সবাই জান, আজও বলছি, এত যদি আপনি কনসার্ন হন শিডিউল ট্রাইবদের জন্য, খুব ভালো কথা, তো এটা খুব ভালো কথা। শিডিউল ট্রাইবদের জন্য আপনি কনসার্ন, আমরা অনেক কাজ করি, এটা আপনার হয়তো চোখে পড়ে না, চোখে পড়ার কথা নয়, চোখে পড়ার কথা নয় আপনার, কারণ যে আপনি তো সব খবরও রাখেন না, শুধু নরেন্দ্র মোদী অমিত শাহ যা বলে সেটুকুর উপরে আপনি খবর রাখেন, আপনি কোনো খবর রাখেন না। আমরা অনেক কাজ করি, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি কেন মণিপুরে গেলেন না বলুন তো? রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে আক্রমণ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের কাছে দুঃখজনক ঘটনা, গতকালের ঘটনা নিন্দনীয়। 140 কোটি মানুষের রাষ্ট্রপতি, আদিবাসীদের যোগ্য সম্মান দেয়নি রাজ্য সরকার, আদিবাসীদের জন্য কোনো উন্নয়ন করেনি বিজেপি। সরব হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, কি বলেছেন শোনাবো। একজন রাষ্ট্রপতি আসছেন, মুখ্যমন্ত্রী নেই, কোনো মন্ত্রী নেই, তাকে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে হয়েছে। এটাকে কে প্রত্যাশা করেন? আমাদের পশ্চিমবাংলার আদিবাসী সমাজকে অপমান করা হয়েছে, এতটা অধিকার কে দিয়েছে? উনি তো বলেন বাংলার মেয়ের কথা, অনেক কথা বলেন এখানকার মুখ্যমন্ত্রী। আজকে বাংলার পার্শ্ববর্তী রাজ্যের মেয়ে, তাকে অপমান করা হয়েছে। এই লজ্জা কোথায় রাখা যায়? মাথা হেট করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষের, পশ্চিমবাংলার আদিবাসীদেরকে অপমান করেছে। নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী, বিন্দু মাত্র তার প্রতি যে একটা সম্মান দেখানো, সেটাও দেখানো হলো না, অসম্মান করা হলো। পার্টির কোনো অনুষ্ঠানে তিনি যোগ দিতে আসেননি, আদিবাসীদের অনুষ্ঠান, তাকে 2-3 জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। এগুলো কখনো মেনে নেওয়া যায়? শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল গতকালই ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এই ঘটনায় এবার রিপোর্ট তলব করেছে কেন্দ্র। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে মুখ্য সচিবের কাছে জবাব তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবের কাছে জবাব তলব করা হয়েছে। রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, আর সেই প্রোটোকল, অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট এবং ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব করলো এবার কেন্দ্র। बंगाल में ऐसा लगता है कि मुख्यमंत्री नहीं, माफिया, जिहादियों और घुसपैठियों की कायदे आदम ममता है, जो देश की राष्ट्रपति का तो विरोध करती हैं, अपमान करती हैं, बहिष्कार करती हैं, लेकिन वहीं पर घुसपैठियों का स्वागत भी करती हैं, संरक्षण भी देती हैं और यहाँ पर
जब SIR का चलता है काम, रिवीजन होती है, तो उस समय उसका विरोध भी करती हैं, सुप्रीम कोर्ट भी जाती हैं, लेकिन 60 लाख ऐसे नाम जब कटते हैं जिनमें बहुत बड़ा वर्ग ये घुसपैठियों का है, तो उनकी आवाज़ बनने का काम ममता बनर्जी करती है। अगर जांच एजेंसियां जांच करने आती हैं तो जांच एजेंसियों का विरोध करती हैं, लेकिन भ्रष्टाचार करने वालों को संरक्षण देती हैं। बंगाल की जनता को ये देखना है कि घुसपैठियों का संरक्षण, अपराधियों का संरक्षण, भ्रष्टाचारियों का संरक्षण ये कौन कर रहा है? ममता जी और उनकी सरकार कर रही है। और विरोध किसका करते हैं? देश के राष्ट्रपति का, देश की जांच एजेंसियों का, देश के इलेक्शन कमीशन का। সভাস্থল পরিবর্তনকে কেন্দ্র করে একেবারে স্থান বদলকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই ঘটনায় রিপোর্ট তলব করেছে কেন্দ্র। আর এই প্রসঙ্গে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো। আমরা তো রাজ্যপাল পদের বিরুদ্ধে, কিন্তু থাকলে অবমাননা করা যায় না। রাষ্ট্রপতি কতগুলো প্রোটোকল আছে, সেইটা আমি যখন তখন যেমন তেমন করে চলবো এবং একটা অ্যাজিফ পারস্পরিক ঝগড়া মধ্যে নিয়ে আসবো, এইটা দেশের সার্বিক সাংবিধানিক বিধি ব্যবস্থাকে খুবই দুর্বল করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন দিল্লি কি করেছে ইত্যাদি সে ভিন্ন প্রসঙ্গ। তার জন্য যেভাবে যে ভাষায় কথাগুলো চলছে, বামপন্থীদের সম্পর্কে অনেকের অনেক অভিযোগ ছিল, চূড়ান্তভাবে বামপন্থীদের বিরোধিতা করেছে, এমন কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় কাজ করেছে, কিন্তু কখনো কোনোদিন সাংবিধানিক বিধি ব্যবস্থা তাকে লঙ্ঘিত করে দুর্বল করার মতন বন্দোবস্ত এটা রাজনীতিতে চলে না। বামপন্থীরা কেন, বাকিরাও তা মান্য করে, কিন্তু তৃণমূল তো অন্যরকম না। আজকে পছন্দ হলে একরকম বলবে, পছন্দ না হলে আরেক রকম বলবে। ফলে এদের কথার কোনো মূল্য থাকছে না। এটা বেঠিক। দিল্লি উত্তর চেয়েছে, ওরা উত্তর দেবেন, হয়তো দেবেন না, হয়তো দেবেন, হয়তো দেবেন না। এই সবই অনেক কিছুর উপর নির্ভর করবে। রাজা রানীর রাজত্ব চলছে, মোদি আর দিদি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.